আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমাদের শিখবো আইটির ইউটিউব চ্যানেলে। এবং আজকে আমরা উইক্স পার্ট 4 নিয়ে আলোচনা করব। গতকালকে বা গত যেই পার্ট ছিল সেই পার্টে আমরা দেখেছিলাম যে উইক্সে কিভাবে কামিং জোন পেজ ক্রিয়েট করতে হয়। সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। কিভাবে কি করতে হয় বা কামিং জোন পেজ কি, এটার কাজ কি, বা কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই পার্টে দেখব কিভাবে উইক্সে পেজ ক্রিয়েট করতে হয় এবং নেভিগেশন ক্রিয়েট করতে হয় বা নেভিগেশন সেট করতে হয়। এবং আমরা চেষ্টা করবো আজকে একটা উইক্সের একটা টেমপ্লেট কাস্টমাইজেশন করার জন্য এবং কাস্টমাইজ করে আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। আমরা জাস্ট এখান থেকে এডিট সাইটে দিব, এটা লোড হোক। ওকে, ওকে, আমাদের স্টোরটা চলে আসছে। ঠিক আছে, সো আমরা আজকে এখানে দেখবো যে কিভাবে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন এবং কিভাবে আপনি নেভিগেশন সেট করতে পারেন এবং পেজ ক্রিয়েট করতে পারেন। এই জিনিসগুলো আমরা আজকে দেখাবো আপনাদেরকে। ওকে, সো দেখেন, যদি নতুন করে পেজ ক্রিয়েট করতে হয় তাহলে দেখেন আপনি এখানে কিন্তু দেখেন পেজের কিন্তু অপশন আছে। ওকে, যে এখান থেকে আপনি পেজ দেখেন, ম্যানেজ পেজে গেলে আপনি কিন্তু এখান থেকে পেজ ম্যানেজ করতে পারবেন বা পেজগুলো ক্রিয়েট করতে পারবেন, যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন। ওকে, যেমন এখান থেকে যদি আপনি অ্যাড পেজ দেন, আপনি এখান থেকে পেজের অনেকগুলা ক্যাটাগরি পেয়ে যাবেন। অ্যাবাউট ক্যাটাগরি, সার্ভিস, প্রজেক্ট, তারপর আপনার কন্ট্রাক্ট, জেনারেল, আপনি যেই ধরনের বা ল্যান্ডিং পেজ, আপনি যেই টাইপের পেজ ক্রিয়েট করতে চান, এখানে সকল ধরনের পেজ কি এখানে একটা টেমপ্লেট আছে। যদি মনে করেন যে না, আমার এইসব টেমপ্লেট গুলো লাগবে না, আমি ব্ল্যাঙ্ক একটা পেজ দিব, সো ওই ক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক পেজ দিতে পারেন। দেখেন এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক পেজ দিলেন, একটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু চলে আসবে। দেখছেন, একটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু চলে আসে। মনে করেন আমি পেজের নাম দিলাম অ্যাবাউট আস, মনে করেন আমি নাম দিলাম অ্যাবাউট আস, দিয়ে ডান দিয়ে দিলাম। ওকে, আবার আপনি চাইলে কিন্তু এটাই কিন্তু উপর নিচু করতে পারবেন, যে আপনি এখানে এটার নিচে এটাকে রাখবেন বা এখানে রাখবেন এটাকে। ঠিক আছে, আবার এগুলাকে চাইলে কিন্তু দেখেন আপনি কিন্তু এখান থেকে এটাকে কি বলে যে হোম পেজ আকারে আপনি দেখুন, এখন কিন্তু আমাদের হোম পেজ আছে এটা। আপনি চাইলে এই অ্যাবাউট আস পেজটা কিন্তু আপনি হোম পেজ করে দিতে পারবেন। জাস্ট এখানে স্যাট এস হোম পেজ দিয়ে দিলেই কিন্তু কি হয়ে যাবে, যে হোম পেজ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু হোম পেজ হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু আপনি ওয়েবসাইট ঢুকলে প্রথমে এই পেজটাকে পাবেন। সো আমরা এইটাকে না, এইটাকে হোম পেজ আকারে রাখতেছি। ওকে, সো আমাদের এই যে ব্ল্যাঙ্ক পেজটা চলে আসছে। এখন আপনি চাইলে এখানে এখানে আপনার যে ডিজাইন বা আপনার যে কনসেপ্ট, আপনি আবার ওগুলা এনে এখানে দিতে পারেন। ওকে, মনে করেন আমি এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিলাম, মনে করেন এই ইমেজটাই নিয়ে নিলাম এখান থেকে। ঠিক আছে, এই যেটা নিয়ে নিলাম, এবং এখানে একটা টেক্সট। ওকে, একটা টেক্সট দিয়ে দিব, মনে করেন এখানে টেক্সট দিয়ে দিব, মনে করেন ঠিক আছে। একটু বড় করে এখানে এটা দিয়ে দিতে পারেন। তারপরে আমরা চাইলে একটা কিছু প্যারাগ্রাফ টেক্সট আমরা লরেন ইপসাম থেকে কিছু টেক্সট নিয়ে আসতে পারি। আচ্ছা, এই লরেন ইপসাম ব্যাপারটা কি, এখান থেকে আপনি যদি কোনো টেক্সট নেন সেগুলো কপিরাইট মানে হবে না আর কি। এখান থেকে বেসিক্যালি আমরা ডামি কন্টেন্ট, হ্যাঁ, মনে করেন একটা ওয়েবসাইটে আপনি কিছু দিয়ে তো রাখতে হবে। সো ওই যে ডামি কন্টেন্টের জন্য আমরা এই লরেন ইপসামটা ইউজ করি আর কি। এখান থেকে আমরা নেই, এখানে ওইগুলো ডামি কন্টেন্টের জন্য। ওকে, মনে করেন আমি একটা প্যারাগ্রাফ নিব এখান থেকে, একটা প্যারাগ্রাফ নিলাম। ওকে, এই যে এটাকে এখান থেকে দিয়ে দিব। আর এটার সেকশনটা একটু দেখেন, এটা সেকশনটা বড় করে নিচ্ছি এইভাবে। আপনি যতটুক মনে চায় আপনি এখান থেকে বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে টানলেই সেকশন বড় হবে। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে টানলেই আপনার সেকশনটা বড় হবে। ওকে, সো এটা মোটামুটি আমরা কিভাবে কি পেজ ক্রিয়েট করবো, এবং পেজ ক্রিয়েট করে আমরা ইয়া করবো, এই যে এটা পাবলিশ দিলে এটা পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো কিভাবে আপনি নেভিগেশন সেট করবেন। ওকে, কিভাবে আপনি একটা ওয়েবসাইটে নেভিগেশন সেট করতে পারেন, ওই জিনিসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যে কিভাবে আপনি একটা ওয়েবসাইটের নেভিগেশন সেট করবেন। আচ্ছা দেখেন, দেখেন আমি যে এই পেজটা যে ক্রিয়েট করছি,
এখানে কিন্তু এই পেজটাতে কিন্তু আমি যেতে পারতেছি না। কেন জানেন? কারণ এখানে কোনো মেনু বা নেভিগেশন নাই। এখানে মেনু বা নেভিগেশন না থাকার কারণে আমি কিন্তু এই যে এই পেজটা তৈরি করলাম এখানে অ্যাবাউট আস দিয়ে, এই পেজটাতে কিন্তু আপনি কিন্তু যেতে পারতেছেন না। সো এই পেজটাতে যাওয়ার জন্য কিন্তু আপনার কিন্তু একটা মেনু দরকার বা একটা নেভিগেশন দরকার। মেনু বা নেভিগেশন হলো কি জানেন? এই যে উপর দিকে কিছু বাটন থাকে না ওয়েবসাইটে, ওয়েবসাইটে কিছু বাটন থাকে না, সেগুলোকে আমরা বলি মেনু বা নেভিগেশন। এই যে দেখেন এগুলা, এগুলাকে আমরা বলি কি? মেনু বা নেভিগেশন, আপনারা যাই বলেন, মেনু বা নেভিগেশন বলি আমরা এগুলাকে। ঠিক আছে, এগুলা যদি আপনি যেমন দেখেন, আমি এখন হচ্ছে এই এই পেজে আছি, মনে করেন হোম পেজে যাচ্ছি আমি, হ্যাঁ, হোম পেজে আছি। এখন আমি মনে করেন আমি হচ্ছে যদি মেন্স, এখানে মেন্স ক্লথিং কিছু আছে, এখন যদি এই বাটনটা যদি না থাকতো, আমি কি মেন্স ক্লথিং এ যেতে পারতাম? যেতে পারতাম না। সো এই কারণে আমাদের নেভিগেশনের প্রয়োজন। ঠিক সেম, এই যে এখানেও এরকম দেখেন, আমার এখানে কোনো নেভিগেশন নাই, এই কারণে আমি কি করতেছি, যে অ্যাবাউট আস নামে যে পেজটা বানাইলাম, ওই পেজটাতে আমি যেতে পারতেছি না। সো ওইটার জন্য আমাকে মেনু ক্রিয়েট করতে হবে। ওকে, সো মনে করেন আমি হোম পেজে চলে আসলাম, দেখেন হোম পেজে চলে আসলাম, এখানে আমি হচ্ছে আমার মেনুটা ধরায় দিব। ঠিক আছে, এই যে মেনুটা এখান থেকে, এই যে মনে করেন আমি এখান থেকে কি টাইপের মেনু দিতে চাচ্ছি, সব ধরনের মেনু আছে, হ্যাঁ। সো আমি মনে করেন হচ্ছে আপাতত এই টাইপের একটা মেনু দিয়ে রাখবো। ঠিক আছে, এই যে এই টাইপের একটা মেনু দিয়ে রাখবো। আমার যদি মনে চায় আমি হেডারটাকে একটু বাড়িয়ে নিব, এখানে হেডার অংশটা, এটা হচ্ছে মেনু। সো আপনি চাইলে এগুলাকে আবার ছোট বড় করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে ছোট বড় করে নিতে পারবেন, এখানে নিয়ে আসেন। আপনি চাইলে এগুলার কালার চেঞ্জ সব কিছু, আপনি ডিজাইন সব কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু যে কাস্টমাইজ ডিজাইন, এখানে ব্যাকগ্রাউন্ডে কালারে কি আছে, ঠিক আছে, ওগুলা চেঞ্জ করতে পারবেন। বর্ডার কতটুকু হবে এটা চেঞ্জ করতে পারবেন। কর্নারিং, এই যে ইয়াগুলা, এগুলো আপনি দেখেন, আমি আপনাদের জাস্ট আচ্ছা একসাথেই দেখাই। 50 পিক্সেল, আপনি জাস্ট এন্টার দেন। ঠিক আছে, আপনি এগুলো সব মানে একটা একটা করে চেঞ্জ করতে পারবেন, মানে যা যা আছে এখানে, এখানে সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, অ্যাঙ্কর বাটন, হ্যাঁ, তারপর হচ্ছে শ্যাডো, শ্যাডো থাকবে কিনা, তারপর হচ্ছে লেআউট কতটুকু হবে, এগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে মেনু। আমরা এগুলো নিয়ে পরে বিস্তারিত, জাস্ট আমরা আজকে বেসিক জিনিসগুলো দেখছি যে কোনটা কিভাবে করা হয়। হ্যাঁ, আচ্ছা ম্যানেজ মেনুতে ক্লিক করে দেখেন, এই যে মেনুটা চলে আসছে, নেভিগেট। ঠিক আছে, এটা কি কি আছে, এটা হচ্ছে সেটিং। সেটিংটা হচ্ছে কি দেখেন, সেট এজ অ্যাডভান্স যদি যান, ঠিক আছে, এই যে সেটিং, এখান থেকেও কিন্তু আপনি চাইলে কিন্তু মেনু ক্রিয়েট করতে পারবেন। লেআউট হচ্ছে আপনার কলামটা, ঠিক আছে, যে কলামটা কতটুকু হবে, হ্যাঁ, মানে কতটুকু কলামটা হবে। সো আমরা এখান থেকে অ্যাড মেনুতে মনে করেন আমরা আর কিছু দিব না। ওকে, ঠিক আছে, আমরা দিলাম এটা। হুম, তারপর এখান থেকে ডিজাইন থেকে আমরা হচ্ছে, আমরা চাইলে হচ্ছে ডিজাইন থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো চাইলে এখান থেকে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে যে আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এগুলো চাইলে আমরা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবো, এগুলো কাস্টমাইজ। হ্যাঁ, আপনি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আপনি কি কালার দিতে চাচ্ছেন মনে করেন ওগুলা দিতে পারবেন। ঠিক আছে, আপনি কি কালার দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে, এই যে পিছনে দেখা হালকা একটু এদিকে দেখাচ্ছে, আপনি এগুলা দিতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে মনে করেন বর্ডার হবে কিনা, বা বর্ডার এগুলা আপনি বর্ডার কত পিক্সেল করে দিবেন। হ্যাঁ, এই যে দেখছেন একটা বর্ডার আসছে, 2 পিক্সেল একটা বর্ডার দিছি, বর্ডার দিতে পারবেন আপনি। তারপরে কর্নারিংটা চেঞ্জ করতে পারবেন, এই যে পিল যেগুলো ইয়া হয় এটা চেঞ্জ করতে পারবেন আপনি। শ্যাডো দিতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি লেআউট, লেআউটটা কতটুকু কতটুকু হবে, হ্যাঁ, মার্জিন প্যাডিং এগুলো মানে প্যাডিং কতটুকু দিবেন আপনি, এগুলো সব চেঞ্জ করতে পারবেন আপনি। ঠিক আছে, এগুলো সব চেঞ্জ করা যায় এখান থেকে। আচ্ছা, এখানে এনিমেশন, এনিমেশন হচ্ছে কি, মনে করেন হচ্ছে আপনি কোন একটা জিনিসে, এই যে আমি যে এখানে যদি দেখাই কোনো এনিমেশন নেই, আপনি চাইলে এখানে ধরেন এখানে আপনাকে হোভার করলেই, হ্যাঁ, আপনি এগুলো চেঞ্জ হবে মনে করেন, বা মেনু দেখছেন, এই যে চেঞ্জ, মানে আসার সাথে সাথে একটু স্টাইলিশ করে আসবে, এগুলো হচ্ছে এনিমেশন। আমরা এগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারি চাইলে। ওকে, আর এটা হচ্ছে স্ট্রেস, মানে হচ্ছে আপনার ফুল উইদে, ঠিক আছে, এটা আমরা কখনো ইউজ করি না। সো আমাদের বাটনটা আমরা এখানে একটু ছোট করে দেই। ওকে, এই যে এখান থেকে এরকম রেখে দিলাম। সো এবার দেখেন, এবার যদি আমি পাবলিশ দেই, এবার মনে করেন আমি এখান থেকে জাস্ট রিলোড দিলেই দেখবেন এখানে বাটনটা চলে আসছে, দেখছেন। এবার আমি চাইলেই কিন্তু এই যে আমি যে অ্যাবাউট আস পেজটা বানাইছিলাম, এবার চাইলে কিন্তু আমি অ্যাবাউট আস পেজে কিন্তু যাইতে পারতেছি। কেন জানেন? কারণ ওই যে আমি এবার মেনু সেট করে দিয়েছি, এই কারণে। সো আসলে এইটাই হলো নেভিগেশন বা হচ্ছে পেজ ক্রিয়েশন, এইসব গুলার কাজ।
সো যদি আপনাদের ভালো থাকে, লাইক এবং শেয়ার করবেন সবার সাথে ভিডিওটা, যাতে অন্যদেরও উপকারে আসে। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য।